পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আজ সিদ্ধা এলাকায় চা চক্রের পাশাপাশি জনসংযোগ সারেন। তিনি বলেন তার উদ্দেশ্য সমাজ সেবা করা। পশ্চিমবঙ্গে অনেক উন্নয়নের কাজ বাকি, পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের যে প্রার্থী তিনি রাজনীতিটাকে পেশা হিসেবে দেখেন, কিন্তু আমাদের প্রার্থী পেশায় সমাজসেবী, তাই সাধারণ মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ দেবে। নমস্কার। বলছি ভোটে একদম রাজনীতির ময়দান থেকে একদম অন্য ঘরানা, তারপরে মানে সমাজসেবী থেকে রাজনীতিতে আসা, মূলত কি উদ্দেশ্য নেই? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু কাজের বাকি আছে, যে কাজটা প্রত্যেকটা জনার্দনের খুব প্রয়োজন। সেই কাজগুলো আমি তো সমাজসেবী করে থাকি, তো রাজনীতির প্ল্যাটফর্মে আসা এই কারণে, যদি আমরা সরকার তো আসবেই, আমরা ডবল ইঞ্জিন সরকার গড়ব, আমরা পশ্চিমবঙ্গকে নতুন করে আবার একটা নতুন রূপে সূচনার রূপে দেখতে চাই, এই জন্যই আসা এখানে। বলছি আপনার অপোজিটে বিপরীতে যে রয়েছে সে দীর্ঘদিনের তৃণমূল কর্মী, সেক্ষেত্রে লড়াইটা কতটা সহজ বা কঠিন হবে বলে? দেখুন, আমি আমার মতোভাবে চলবো, ওনার কতদিনের অভিজ্ঞতা আছে সেটা আমার জানার দরকার নেই। আমাদের ভারতীয় জনতা পার্টিকে সবাই আশীর্বাদ করবেন, এটা আমার অন্তরের বিশ্বাস। আমরা সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই। প্রার্থী হিসেবে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? প্রার্থী হিসাবে এলাকাবাসীর কাছে আমার সবার আগে ওনাদের সবাইকে আমার প্রণাম। ওনাদের কাছে শুধু আশীর্বাদ চাই, ওনারা যেন আমাদেরকে আমাকে নয়, আমাদের বিজেপি পার্টিকে দেখে, প্রধানমন্ত্রী মোদিজিকে দেখে, এখানে শুভেন্দুদাকে দেখে, যে কেন্দ্র সূত্রে যেসব স্থানীয় নেতৃত্ববৃন্দ আছে, যারা নেতৃত্ব আছে এবং রাজ্যের যারা নেতৃত্ববৃন্দ আছে, ওনাদেরকে দেখে, বিজেপি পার্টিকে দেখে ওনারা ভোট দিন, এবং আমরা ওনাদের সবার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য চেষ্টা করব। রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর কাছ থেকে প্রণাম নিয়ে আপনি যাত্রা শুরু করলেন, কি বলবেন, পাশে থাকবেন? ছোটবেলা থেকে জেঠুর সাথে আমাদের পারিবারিক রিলেশন। আমি কোনো রাজনৈতিকভাবে ওনার কাছে আশীর্বাদ নিতে যাইনি। একটা ছেলে যেমন বাবার কাছে আশীর্বাদ নিতে যায়, আমি সেইভাবেই ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, ওনার কাছে আশীর্বাদ নিয়েছি, তারপর আমরা কাজ করছি। কি কি কর্মসূচি করবেন, প্রস্তুতি কিভাবে নিচ্ছেন এই ভোটকে সামনে রেখে? দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টির যে বরিষ্ঠ কার্যকর্তারা আছেন, ওনারা আমাকে যেভাবে শিডিউল দেবেন, আমি ওনাদের সঙ্গে সবসময় সেইভাবে আছি। আমরা 18 থেকে 20 ঘন্টা দরকার হলে কাজ করব, মানুষের পাশে থাকবো, সেইভাবে আমরা এগিয়ে যাব। আপনারা কোলাঘাটের ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে পেলেন, কতটা উচ্ছ্বসিত আপনারা? আমরা যথেষ্ট উচ্ছ্বসিত, এবং আমরা এই এতদিন যা আছে, এর আগে কোলাঘাটে অনেক প্রার্থী হয়েছেন, তো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী, সেই প্রার্থীকে পেয়ে যথেষ্ট আনন্দিত। এবং উনি আজ দীর্ঘদিন বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, এবং সারা বছর ধরেই সেই কর্মসূচিগুলোয় অংশগ্রহণ করেন এবং বিভিন্নভাবে সহযোগিতাও করেন। এই যে সামনে ইলেকশন, 1 মাস, কি কর্মসূচি রাখছেন আপনারা? আমাদের অ্যাকচুয়ালি আমরা খুব ভালো প্রার্থী পেয়েছি, কারণ উনি সকাল 6টার সময় জনসংযোগে নেমে পড়ছেন। আমরা চা চক্র দিয়ে শুরু করছি, এরপর আমরা বিভিন্ন হাট আছে, বাজার আছে এবং মন্দির আছে, মসজিদ আছে, সব জায়গায় আমরা প্রার্থনা বা পুজো করতে যাব। এরপরে আমাদের কর্মী বৈঠক রয়েছে, তারপর আমরা আবার বিকেলে জনসংযোগ করব, তারপর আমাদের বিভিন্ন মিটিংপত্র আছে। আমরা এইভাবেই এখন আপাতত চালানো হচ্ছে। আমাদের কতটা আশাবাদী? আশাবাদী অনেকটাই। তার কারণ একটা কথা আপনাকে বলি, পূর্ব পাঁশকুড়ায় তৃণমূলের যিনি প্রার্থী, ওনার পরিচয় হচ্ছে ওনার রাজনীতি, ওনার পেশা। আর আমাদের যে প্রার্থী, এনার হচ্ছে যে সমাজসেবা হচ্ছে এনার পেশা। তাই জন্য আমরা বিশাল আশাবাদী, কারণ যিনি এতদিন শুধু রাজনীতিকে পেশা নিয়েছেন এবং কোলাঘাটে যা কিছু করেছেন সবাই জানে, সেটা আমি অন ক্যামেরা বলছি না, কিন্তু আমাদের প্রার্থী, ওনার সমাজসেবা হচ্ছে ওনার পেশা। উনি সমাজসেবার মাধ্যমে যেভাবে মানুষকে এতদিন বন্ধন করে রেখেছে, আশা করি মানুষ ওনাকে দুহাত ভরে আশীর্বাদ দেবে এবং ভারতীয় জনতা পার্টির আমাদের সুব্রতদা বিপুল ভোটে জয়ী হবে এবং আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে।